এখন আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট গুলোকে ইনপুট করব। আমি অনেকগুলো ক্যাটাগরি এখানে নিয়েছিলাম। এখন আমি কি কি ক্যাটাগরি নিয়েছি, বিউটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমি এই মেকআপ থেকে অনেকগুলো ক্যাটাগরি নিয়েছিলাম। আমি এখানে ক্লিক করলাম আইসে। এরপর আমি এখান থেকে সহজে ফিল্টার করে নিচ্ছি। ইউনাইটেড স্টেট। এরপর আমি আর প্রোডাক্ট গুলো দেখবো না, আমি কিছু প্রোডাক্ট এখানে ইনপুট করে ফেলবো। যখন আপনারা কাজ করবেন, ক্লায়েন্টের জন্য প্রোডাক্ট ইনপুট করবেন, তখন দেখে দেখে করবেন, কিন্তু আমি এখন আর করছি না। এখন আমি এখানে জাস্ট ক্লিক করব, এটিতেও ক্লিক করব, তারপর এটিতে ক্লিক করব, এরপর এটিতে ক্লিক করব, এরপর এটিতে ক্লিক করব, এরপর এটিতে ক্লিক করব। ঠিক আছে, আমি অনেকগুলো প্রোডাক্ট খুব সহজে আমি এখান থেকে ইনপুট করে নিলাম। এখন আমি এই জায়গায় ইনপুট লিস্টে চলে যাব। চলে যাওয়ার পর এগুলো আমার ক্যাটাগরিতে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, এই দেখো অনেকগুলো প্রোডাক্ট এখানে সাথে সাথে ইনপুট হয়ে গেছে। আমি এখানে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আচ্ছা, এখান থেকে আমি চাইলে একসাথে এডিট করতে পারছি না। ক্রিয়েট ট্যাগ, অ্যাপ্লাই ইনসার্ট, ডিলিট। আচ্ছা, ফ্রিতে এটি আমি একসাথে পারছি না। এখন আমাকে একটি একটি করে করতে হচ্ছে, এটা একটা সমস্যা। ঠিক আছে, আর না হলে এগুলো আমি এখন কি করব, ডাইরেক্ট একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি পাবলিশ করতে পারবো। পাবলিশ করে পরে আমি ওই জায়গা থেকে শপিফাই থেকে এগুলোকে গিয়ে আমি আমার ক্যাটাগরিতে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে একসাথে আমি পাবলিশ করতে পারছি, কিন্তু একসাথে এখান থেকে এডিট করতে পারছি না, ফ্রিতে যেহেতু আমি ইউজ করছি। তো আমি পুশ টু শপিফাইতে ক্লিক করলাম সিলেক্ট করে, এরপর অলসো পাবলিশ টু অনলাইন স্টোর। এরপর আমি পুশ টু শপিফাইতে ক্লিক করলাম, তাহলে একসাথে এগুলো আমার স্টোরে পাবলিশ হয়ে যাবে। এই যে দেখো এখানে পাবলিশ হচ্ছে। পাবলিশ হয়ে গেছে। এখন আমি আমার স্টোরে চলে যাব। যাওয়ার পর আমি কালেকশনে চলে যাব। কালেকশন থেকে আমি এখন যে প্রোডাক্টগুলো এখানে দিয়েছিলাম ওই প্রোডাক্টগুলো ছিল আইস প্রোডাক্ট। আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে আমি যে প্রোডাক্টগুলো এখন আমি ইনপুট করেছিলাম, এই যে প্রোডাক্টগুলো, এখান থেকে আমি সিলেক্ট করে ডানে ক্লিক করলাম, তাহলে এই প্রোডাক্টগুলো এই ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। এটি আমি ডিলিট করে দিচ্ছি, এটি আগে অনেক আগে করেছিলাম, এটি এই রিলেটেড না। ঠিক আছে, এখন এই রিলেটেড প্রোডাক্টগুলো এখানে চলে আসলো। ঠিক আছে, এইভাবে আমরা এখানে ক্যাটাগরাইজ করতে পারি, অথবা আমরা একটি একটি করে আমরা এখান থেকে সেভ করে তারপর আমাদের ক্যাটাগরি অনুযায়ী পাঠাতে পারি, আর আমরা চাইলে একসাথে এখানে পাঠিয়ে দিতে পারি। এরপর আমাদের কি আছে, এরপর আমি আবার আলি এক্সপ্রেসে চলে গেলাম। এরপর মনে করো আমার প্রোডাক্ট বিউটিতে ক্লিক করলাম। এরপর কি আছে, এরপর লিপস। এরপর আমি ইউনাইটেড স্টেট, তারপর এখান থেকে রিভিউতে সিলেক্ট করলাম, এখানে অর্ডারে ক্লিক করা আছে। এরপর আমি জাস্ট এখান থেকে আর দেখছি না প্রোডাক্টগুলো, আমি ইনপুট করছি। ইনপুট হয়ে গেছে অনেকগুলো প্রোডাক্ট। এখন আমি এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ করলে এগুলো দেখতে পাবো। রিফ্রেশ করলে এই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাবো, এখান থেকে আমরা পাবলিশ করতে পারবো। এই যে দেখো 19টা হয়ে গেছে, 11টা পাবলিশ করা আছে। এখন আমি সিলেক্ট করছি যে লিপস প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করছি।
সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি পুশ টু শপিফাইতে ক্লিক করলাম, ক্লিক করার পর অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, তারপর পুশ শপিফাই ক্লিক করার পর এগুলো পাবলিশ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে গিয়ে এগুলোকে ক্যাটাগরাইজ করে ফেলবো। যেহেতু আমরা একসাথে এডিট করতে পারছি না, যদি এখান থেকে একসাথে এডিট করতে পারতাম তখন আমরা ডাইরেক্ট এখান থেকেও এগুলোকে পাবলিশ করে দিতে পারতাম, মানে ক্যাটাগরাইজ করে দিতে পারতাম। যেহেতু এখান থেকে পারিনি, এখন আমি আবার কালেকশনে যাব, যাওয়ার পর এখানে লিপস খুঁজে বের করব। এই যে দেখো এখানে 0 আছে, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করব। এরপর আমি দেখে দেখে প্রোডাক্টগুলো ওকে, এরপর আমি এডে ক্লিক করলাম। এডে ক্লিক করলে এই ক্যাটাগরির আন্ডার এই প্রোডাক্টগুলো চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি। এখান থেকে আমরা প্রোডাক্টগুলো ইনপুট করার পর আমরা এখান থেকে পাবলিশ করে দিতে পারি। তাহলে আমরা একসাথে পরবর্তীতে আমরা আমাদের শপিফাইয়ে গিয়ে এগুলোকে ক্যাটাগরাইজ করতে পারবো। ঠিক আছে।